সংসার জীবনে 4 বছরে অনেক কাজই করছি, এখনো করতেছি, কিন্তু এই কাজটা করার সময় আমার ভিতরে এমন একটা ভয় কাজ করে যা বলার বাহিরে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে সকাল থেকে 11টা পর্যন্ত আমি এমন একটা আলসামি সময় কাটাইছি যা বলার বাহিরে। সকালে খাওয়া দাওয়া শেষ করে আর কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে কি একটু ঘুমাই। সকালে একটু দেরি করে উঠছি, তারপরে মনে হচ্ছে কি আবার একটু ঘুমাই। যাই হোক, তারপরেও আলসামি না করে রান্নাবান্না করতে হবে, আর ঘরে অনেক কাজ পড়ে আছে যা কোনো কিছু করি নাই। তাই প্রথমে চলে আসলাম আমি রান্নাটা করতে, কারণ রান্নাটা করে রাখলে মনে হয় কি একটু পাতলা পাতলা, সব কাজে একটু মনে হয় কি একটু কম কম হালকা হালকা লাগে। আর রান্নার কাজটা ফেলে রাখলে মনে হয় কত যে কাজ যা বলার বাহিরে। প্রথমে আমি কুমড়া ভাজিটা বসিয়ে দিলাম, তারপর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মাছগুলো কষানোর জন্য। আর আজকে অনেকদিন পরে এই মাছটা খাচ্ছি, কারণ আমাদের পরিবারে এই মাছটা কেউই পছন্দ করে না। কিন্তু এই মাছটা যদি আমি আগে দেখতাম যে এই মাছটা নিয়ে আসে, তাহলে আমি ভেজে রান্না করতাম। যেহেতু আমি ধোয়ার পর দেখতেছি এই মাছটা, আর আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছি, তাই ভাবলাম আজকে কষিয়ে রান্না করে অন্যদিন যখন রান্না করবো তখন ভেজে রান্না করবো, কারণ এই মাছটা একটু ভেজে রান্না করলেই ভালো লাগে। আর এই মাছটার কি জানি একটা নাম, আমার ঠিক মনে আসতেছে না মাছটার নাম কি, সবাই একটু কমেন্টে বলবেন, আমার ঠিক মনে নাই। আমি মাছ খুবই কম চিনি, কারণ আমি বেশিরভাগ অত মাছ চিনিও না। বিয়ের আগে তো আমি আরও চিনতাম না, বিয়ের পরে একটু একটু সব ধরনের মাছ চেনার চেষ্টা করি। মানে সবাইকে বলি যে এটা কি মাছ, ওটা কিংবা সবাই একটু হাসাহাসি করে যে আমি মাছ চিনি না। যাই হোক, এদিকে আমার মাছগুলো আমি কষানোর জন্য বসিয়ে দিলাম, আর ওদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর আজকে এমনি একটু দেরি হয়ে গেছে, তারপরে একটু আমি তাড়াহুড়া করতেছি, কারণ আমি আর ঘরের কোনো কাজই করি না। সকাল থেকে এত পরিমাণ আলসামি লাগছে যা বলার বাহিরে। একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর শোয়ার পর মনে হচ্ছে কি না আর কোনো কাজ করি। যাই হোক, এদিকে আমার মাছগুলো আর একটু কষিয়ে নেব। অনেকদিন পর এরকম একটা আলসামি সকাল কাটাইলাম, এত পরিমাণ আলসামি যা বলার বাহিরে। আর যে কথাটা আমি প্রথমে বলতেছিলাম যে এই কাজটা করার সময় আমার এত পরিমাণ ভয় লাগে, এই মাছ ভাজি মানে তেলে কোনো কিছু দেওয়া, ওঠানো, তারপর উল্টানো, এই কাজগুলো করতে আমার এত পরিমাণ ভয় কাজ করে যা বলার বাহিরে। আজকে এই মাছ ভাজিটা করতে এসে আমার এই কথাটা মনে পড়ছে, কারণ বিয়ের পর একবার তেলে আমি মরিচ দিয়েছি, আর একটা বিসি এসে আমার চোখে ঢুকছে। সে কি জ্বালা যা বলার বাহিরে। সেই থেকে আমার তেলে দিতেই মানে কোনো কিছু দিতে আমার এত পরিমাণ ভয় লাগে। আর এদিকে মাছগুলো ভালো করে মাখিয়ে তারপর এখানে তেলে দিয়ে দিলাম। আর অনেকদিন ধরে একটু মনে হচ্ছিল পাঙাশ মাছ ভাজি খাবো, তাই মাছগুলো আজকে একটু ভাজিতে বসে দিলাম। এদিকে আমার মাছগুলো কষানো হয়ে গেছে, আমি কুমড়াগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। আর এই কুমড়া দিয়ে মানে তরকারি খেতে আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, পরিবারে যেহেতু অনেক মানুষ, তাই রান্নাবান্না একটু বেশি করতে হয়। এতে এদিকে আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছিলাম, আর সেই কথাগুলো মনে পড়ছে যে চোখের ভিতরে মরিচের গেলে যে এত পরিমাণ জ্বালা যন্ত্রণা হয় যা বলার বাহিরে। মানে বাচ্চা হতে যে পরিমাণ কষ্ট সহ্য না করতে হয়, তার থেকেও বেশি আমি কষ্ট সেই দিন সহ্য করেছি। সেই জন্য তেলে কোনো কিছু দিতে না আমার খুবই ভয় লাগে। যাই হোক, এদিকে আমার মাছগুলো ভাজি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে। তো সবকিছু মিলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।